নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে টেস্টি ফুড কিচেনে রান্না হবে ট্যাংরা মাছ। আর ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি এবার শীতকালে বন্ধুরা একদমই রান্না করিনি, এই লাস্টই রান্না করছি, একদম লাস্টের দিকে। আর দেখো, ট্যাংরা মাছগুলোকে আমি নুন হলুদ আর সঙ্গে কিন্তু কাঁচা তেল অতি অবশ্যই মাখাতে হবে, কারণ নাহলে ট্যাংরা মাছ ভীষণ ফোটে। তেলটা মাখিয়ে রাখলে কিন্তু ট্যাংরা মাছটা একদমই ফোটে না। আর দেখতেই পাচ্ছ, হাতির মাথার মতো বড় একটা ফুলকপি তোমাদের দাদাভাই এনেছে, আর সেই জন্য এনেছি আমি তার সাথে বড় বড় ট্যাংরা মাছ। তো বন্ধুরা, তোমাদের কিন্তু বলতেই হবে, ট্যাংরা মাছ ভার্সেস কি বলবো, ফুলকপি। তো কাঠটা বেশি ভালো, মাছটা বেশি ভালো এনেছি আমি, নাকি ট্যাংরা মাছটা আমি বেশি ভালো এনেছি, না তোমাদের দাদাভাই ফুলকপিটা ভালো এনেছে? তো এটাই কিন্তু তোমাদের আজকে কমেন্টে জানাতে হবে বন্ধুরা। আর মাছগুলো দেখো এক এক করে এইভাবে আমি ভেজে নিলাম। আর মাছ ভাজার সময় অবশ্যই একটু চাপা দিয়ে ভাজতে হবে। আমি যেভাবে মাছ ভাজি, তেল মাখিয়ে রাখলেও কিন্তু একটু চাপা দিয়ে মাছটা ভাজি, যাতে না ফোটে। আর এদিকে দেখো, মিক্সিতে আমি বেটে নিচ্ছি আদা রসুন কয়েকটা কোয়া আর একটা বড় সাইজের টমেটো। আর কিছুই এর মধ্যে আমি দেবো না, টমেটো আর তার সঙ্গে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। তেলে মাছ ভাজা হয়ে যাওয়ার পরে বড়িগুলোকে দিয়ে দিলাম। বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে দেব। আর ওই বড়ি ভাজার তেলের মধ্যে আমি ভেজে নেব আলু। বেশ বড় বড় করে আলু কেটে দিয়েছি, যেহেতু ট্যাংরা মাছ দিয়ে মাছের ঝোল করছি, তার জন্য আলুগুলো কিন্তু একটু বড় বড় সাইজের দিলে দেখতেও ভালো লাগে, আর খেতেও কিন্তু আলুগুলোতে অনেক স্বাদ হয়। আর আলু ভাজার সময় নুন হলুদ তো অবশ্যই দিতে হবে বন্ধুরা, তোমরা জানো। তার জন্য কিন্তু আমি নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। আর ফুলকপিগুলোকে একটুখানি জলের মধ্যে হলুদ দিয়ে ভাপ দিয়ে রেখেছিলাম, মানে হালকা একটু জলটা গরম হলেই তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিয়েছিলাম, যাতে ফুলকপির গ্যাসটা না থাকে, তার জন্য। তারপরে জল ঝরিয়ে রেখে একটু হালকা তেলে ভেজে নিলাম। আর অল্প একটু তেল দিয়ে তার মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেশ কুচি কুচি করে কেটে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার যে বেটে রাখা মশলাটা ছিল, আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা, তার পেস্টটা আমি কড়াইতে দিয়ে দিলাম। আর বেশ একটুখানি মশলাটা হয়ে এলে তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো 2 চামচ মতো জিরের গুঁড়ো। যেহেতু আমার চামচটা ছোট, তাই জন্য আমি কিন্তু 2 চামচ দিয়েছি। তোমাদের যদি চামচের পরিমাণটা বেশি হয়, তাহলে কিন্তু সেখানে 1 চামচ দিলেই হয়ে যাবে। আর কালারের জন্য দিয়ে দিলাম 1 চামচ মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে। আলুটা একটু আগে দেবো, কারণ আলুটা বেশ বড় বড় করে কাটা, তার জন্য। এবার আলুটা বেশ 2-4 মিনিট ভাজার পরে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। এবার আলু আর ফুলকপি একসাথে মশলার সঙ্গে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু মাছের ঝোল হবে, খুব বেশিও ঝোল করব না, মিডিয়াম ঝোল করব, সেই বুঝে কিন্তু মাছের ঝোলের জলটা দেব। আর মাছের ঝোলের জলটা টকবক করে ফুটলে, মানে ঝোলটা টকবক করে ফুটলে, উপর থেকে দিয়ে দেব মাছগুলোকে আর বড়িগুলোকে একই সাথে। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই ট্রাই করো। আর কমেন্টে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আমার ট্যাংরা মাছ দিয়ে ফুলকপির ঝোল। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা, নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো, নাবানোর সময় উপর থেকে ধনেপাতা দিয়ে নাবিয়ে দিলাম। ব্যাস, আমার ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি একদম রেডি। চলো বন্ধুরা, টাটা, দেখা হবে অন্য ভিডিও।